আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে যেখান থেকে আজকের এই ইসলামিক ভিডিওটি দেখছেন, সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় ভিউয়ার্স, আমরা আজকে জানব ভিডিও গেমসে অর্ধনগ্ন কার্টুন দেখার বিধান কি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যুগে প্রায় সবকিছু হয়ে যাচ্ছে হাতের মুঠোয়। একটি স্মার্টফোন দিয়ে ঘরে বসেই অনেক সুবিধা পাওয়া যায়। অফিসের কাজ, ব্যক্তিগত কাজ, বিনোদন, সামাজিক যোগাযোগ সবই এখন হয় কয়েকটি ক্লিকে। আগে ভিডিও গেমস খেলার জন্য বাজারে যাওয়া লাগতো, এখন সেটার প্রয়োজন পড়ে না। মোবাইলে ফ্রিতেই পাওয়া যায় এসব। এছাড়া কম্পিউটার আগের চেয়ে সহজলভ্য হওয়ায় অনেক ভারী ভিডিও গেমস ঘরে বসে খেলা যায়। এক্ষেত্রে প্রশ্ন আসে, ভিডিও গেমসে অর্ধনগ্ন যেসব নারী চরিত্র থাকে সেসব দেখলে কি চোখের জিনার ব্যভিচার অন্তর্ভুক্ত হবে? অনেকেই যুক্তি দেন, যেহেতু এসব বাস্তব নারীর মতো হুবহু দেখা যায় না, তাই এসব দেখলে সমস্যা নেই। এক্ষেত্রে ইসলামী বিধান হলো, বাস্তব নারী, নারীর ছবি, নারীর কার্টুন সবকিছুর বিধান একই। অশ্লীলতা সর্বদা পরিহার করতে হবে। তাই যে কোনো ভিডিও গেমসে নারী চরিত্র থাকলে কোনো পুরুষ তার দিকে তাকাতে পারবে না। তাই সেসব ভিডিও গেমস খেলাও জায়েজ নেই। একই বিধান গেমসে থাকা পুরুষ চরিত্রের বেলাতেও। কোনো নারীর জন্য উচিত নয় পুরুষের অশ্লীল কার্টুন দেখা। মনে রাখতে হবে, আল্লাহ তাআলা প্রত্যেক মুমিন নারী ও পুরুষকে চোখের হেফাজত করতে বলেছেন। সূরা নূরের 30 এবং 31 নম্বর আয়াতের মধ্যে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ দিয়ে দেখা অশ্লীল কার্যাবলীকে চোখের জেনা হিসেবে সাব্যস্ত করেছেন। তাই চোখের হেফাজতের জন্য যে কোনো অশ্লীল দৃশ্য থেকে বাঁচতে হবে। এছাড়া আল্লাহ তাআলার প্রতি যারা ঈমান এনেছে তাদের উচিত নয় ভিডিও গেমসে সময় নষ্ট করা। কেননা কিয়ামতের দিন জীবনের প্রতিটি ক্ষণের হিসাব দিতে হবে। এই ক্ষণস্থায়ী জীবনের প্রতিটি সময় অনেক মূল্যবান। যে যত বেশি ভালো কাজ করবে সে তত বেশি কিয়ামত দিবসে এগিয়ে থাকবে। তাই ভালো কাজে নিজেকে কাজে লাগানোর জন্য অযথা সময় নষ্ট করা পরিত্যাগ করতে হবে। এবার আমরা জানবো পথে ঘাটে টাকা পেলে কি করবেন। চলাচলের সময় কারো অজান্তে কোনো হারিয়ে যেতে পারে, তা যেন সহজে খুঁজে পেতে পারে, সে ব্যাপারে একজন মুমিনের উচিত সহযোগিতা করা। এজন্য রাস্তাঘাটে মূল্যবান কিছু পেলে তার জন্য আগে ঘোষণা দিতে হয়। টাকা পয়সার বেলাও ঠিক একই বিধান। ঘোষণা এমন ভাবে দিতে হবে যাতে প্রকৃত মালিক পর্যন্ত তা পৌঁছার সম্ভাবনা থাকে। কুড়িয়ে যাওয়ার জায়গায়, মসজিদ, বাজার, স্টেশন ইত্যাদিতে ঘোষণা দিতে হবে। বর্তমান যুগে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে কমিউনিটি গ্রুপ থাকে, সেসবে ঘোষণা দিতে হবে। হযরতে যায়েদ ইবনে খালিদ আল জুহানী রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত হাদিস শরীফের মধ্যে আছে, কোন হারানো জিনিস প্রাপ্তি প্রসঙ্গে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলে তিনি বলেন, 1 বছর না হওয়া পর্যন্ত এর ঘোষণা দিতে থাকো। যদি শনাক্তকারী কোনো লোক পাওয়া যায় তাহলে তাকে তা ফেরত দাও। এর ব্যতিক্রম হলে তুমি এর থলে ও থলের বন্ধনী সঠিকভাবে চিনে রাখো এবং এর মধ্যকার জিনিস গণনা করার পর কাজে ব্যবহার করো। তারপর মালিক এসে গেলে তার কাছে এটা ফিরিয়ে দাও। ইবনে মাজার 2507 নম্বর হাদিস। এরপর যদি মালিক না পাওয়া যায়, মালিকের সন্ধান পাওয়া যাবে না বলে প্রবল ধারণা হয়, তাহলে তা কোনো গরিব মিসকিনকে সদকা করে
দেয়া যাবে। প্রাপক দরিদ্র হলে সে নিজেও তা রেখে দিতে পারবে। যদি টাকার পরিমাণ এত কম হয় যে মালিক তা অনুসন্ধান করবে না, তাহলে কোনো ফকিরের কাছে তা সদকা করে দেওয়া যাবে। এবার আমরা জানব কোরআনের যে আয়াতটি সর্বাধিক মর্যাদাপূর্ণ। প্রিয় দর্শক, কোরআনের প্রতিটি আয়াতেই মর্যাদাপূর্ণ, তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো কোন সূরা বা আয়াতের বিশেষ ফজিলত ও গুণ বর্ণনা করতেন। এমন একটি আয়াত হলো আয়াতুল কুরসি। আমরা এই আয়াতুল কুরসি জানি অনেকেই, আবার অনেকের মুখস্থ রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাজিরদের আঙ্গিনায় কাছে আসলে এক ব্যক্তি তাকে প্রশ্ন করলেন, কোরআনের কোন আয়াতটি সর্বাধিক মর্যাদাপূর্ণ? তিনি বললেন, আয়াতুল কুরসি। আরেক বর্ণনা এসেছে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আবুল মুনজিরকে লক্ষ্য করে বললেন, হে আবুল মুনজির, আল্লাহর কিতাবের কোন আয়াতটি তোমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ? আবুল মুনজির বললেন, জবাবে আমি বললাম, এ বিষয়ে আল্লাহ ও আল্লাহর রাসূলই সর্বাধিক অবগত। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, হে আবুল মুনজির, আল্লাহর কিতাবের কোন আয়াতটি তোমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ? তখন আমি বললাম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এই আয়াতটি আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। এ কথা শুনে তিনি আমার বুকের উপর হাত মেরে বললেন, হে আবুল মুনজির, তোমার জ্ঞানকে স্বাগত। আয়াতুল কুরসি আরবি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم صدق الله العظيم। আয়াতুল কুরসির বাংলা উচ্চারণটা আমি আপনাদেরকে দিয়ে দেব ইনশাআল্লাহ। আপনারা ভিডিও ডেসক্রিপশনে আয়াতুল কুরসির বাংলা উচ্চারণটি পাবেন। আয়াতুল কুরসির অর্থ হচ্ছে, আল্লাহ যিনি ব্যতীত কোনো উপাস্য নেই, যিনি চিরঞ্জীব ও বিশ্ব চরাচরের ধারক, তন্দ্রা বা নিদ্রা তাকে পাকড়াও করতে পারে না। আসমান ও জমিনে যা কিছু আছে সব কিছু তারই মালিকাধীন। তার হুকুম ব্যতীত এমন কে আছে যে তাকে সুপারিশ করতে পারে? তাদের সম্মুখে ও পেছনে যা কিছু আছে সব কিছুই তিনি জানেন। তার জ্ঞান সমুদ্র হতে তারা কিছুই আয়ত্ত করতে পারে না, কেবল যতটুকু তিনি দিতে ইচ্ছা করেন তা ব্যতীত। তার কুরসি সমগ্র আসমান ও জমিন পরিবেষ্টন করে আছে, আর সেগুলোর তত্ত্বাবধান তাকে মোটেই শান্ত করে না। তিনি সর্বোচ্চ ও মহান। এবার আমরা জানবো মুমিনের মর্যাদা কাবার চেয়েও বেশি। মহান আল্লাহর কাছে
মুমিনের মর্যাদা কাবার চেয়েও বেশি বলে উল্লেখ করেছেন ইসলামিক স্কলার্স মাওলানা মিজানুর রহমান আজহারি। শুক্রবার 29 নভেম্বর দুপুরে তিনি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে হাদিস সংবলিত একটি ছবি পোস্ট করে ক্যাপশনে এই কথা শেয়ার করেন। তিনি ছবিতে লেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আসমান ও জমিনের মাঝে বসবাসকারী সকলে একত্রে মিলেও যদি একজন মুমিনকে হত্যা করার কাজে শরীক থাকে, তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলকে উপর করে জাহান্নামে নিক্ষেপ করবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আজহারি এই ক্যাপশন মূলত লিখেছেন একটি হাদিস থেকে, হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাবা ঘর তাওয়াফ করতে দেখলাম এবং তিনি বলছিলেন, কত উত্তম তুমি হে কাবা, আকর্ষণীয় তোমার খুশবু, কত উচ্চ মর্যাদা তোমার হে কাবা, কত মহান সম্মান তোমার সেই সত্তার শপথ যার হাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ। আল্লাহর নিকট মুমিন ব্যক্তির জান মাল ও ইজ্জতের মর্যাদা তোমার চেয়ে অনেক অনেক বেশি। আমরা মুমিন ব্যক্তির সম্পর্কে সুধারণাই পোষণ করি। আল্লাহর নিকট মুমিনের মর্যাদা কাবার চেয়েও বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আসমান ও জমিনের মাঝে বসবাসকারী সকলে একত্রে মিলিত হয়েও যদি একজন মুমিনকে হত্যা করার কাজে শরীক থাকে, তাহলে আল্লাহ তাআলা তাদের সকলকে উপর করে জাহান্নামে নিক্ষেপ করবে। সুনান আত-তিরমিজির হাদিস নাম্বার 1398। এর আগে চট্টগ্রামে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের শাহাদাতের জানাজার ছবি পোস্ট করে লেখেন, লাখো মুসলিমের নরম দোয়া ও মমতায় সিক্ত শহীদ সাইফুল ইসলাম আলিফ ইনশাআল্লাহ শাহাদাতের এই পবিত্র রক্তে উজ্জীবিত হবে গোটা উম্মাহ। অগ্রবাদ ও চরমপন্থা মোকাবেলায় আপনার নজরানা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। জেনে রাখুন হে শহীদ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আপনার পথেই হাঁটবে আগামীর তরুণরা ইনশাআল্লাহ।